নমস্কার। মার্কো রুবিওকে প্রশ্ন করা হয়েছিল প্রেস মিটে যে আপনার দেশ থেকে যে রেসিস্ট কমেন্টগুলো আসে ভারতবর্ষকে উদ্দেশ্য করে সেটা কেন? কারণ এর আগে দেখেছি ট্রাম্পকে ভারতবর্ষের জন্য আর চায়নার জন্য হেল হোল শব্দটা ব্যবহার করতে। তো তখন উনি বিব্রত হয়ে গেলেন এবং একটু হকচকিয়ে গেলেন। কিছুক্ষণ পর একটু সামলে নিয়ে একটা উত্তর কোনো রকম একটা খাড়া করলেন যে স্টুপিড লোক তো সব দেশে থাকে, সেগুলো অত ধরার কোনো দরকার নেই। তো এটা একটা গেল। এরপরে উনি বললেন ইউএসএ ফার্স্ট। আমাদের জয়শঙ্করও ওই স্টেজে ওনার সামনে দাঁড়িয়ে বললেন ভারতের কাছে ভারত ফার্স্ট। এবং যখন ওখানে দাঁড়িয়ে ওদের 250 বছরের স্বাধীনতা দিবসের জন্য উঠে দাঁড়িয়ে একটা জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, যথেষ্ট রিল্যাক্স ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন জয়শঙ্কর, কিন্তু অত অ্যাটেনশনটা দেননি দেখেছি আমরা। সেটা একটা ব্যাপার, সেটা একটা বোঝানো যে আমাদের দেশে তোমাকে আলোচনা করতে আসলে আমাদের শর্ত অনুযায়ী বসতে হবে। ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ তোমাদের দাদাগিরি সহ্য করবে না। যেটা 2014 আগে যে ভারতবর্ষ যে তোমার পায়ের কাছে লুটিয়ে পড়তো, এখন সেটা হবে না। এবং ওই স্টেজে দাঁড়িয়ে আর একটা মেসেজ, খুব ভালোভাবে একটা মেসেজ জয়শঙ্কর দিলেন যে আমাদের সব দেশের সাথেই যেমন সম্পর্ক আছে, আলাদা করে উনি রাশিয়ার নাম বললেন যে রাশিয়ার সাথে আমাদের বন্ধুত্ব এবং এই রিলেশনশিপ, স্ট্রং রিলেশনশিপ দীর্ঘদিনের, সেটা আমরা মাথায় রাখছি। তার মানে কি আমরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবো না তোমরা বললেও, আমরা যেখান থেকে তেলের দাম কম, যেখানে ভারতবর্ষে লাভ, আমরা সেটা মেনটেন করব। এবং ইউএই ওপেক থেকে বেরিয়ে গেছে, সেটা আমাদের জন্য একটা লাভ। আমরা ইউএই, রাশিয়া, ইউএই, তারপর হচ্ছে ভেনেজুয়েলা যে ক্রুড অয়েল, সেটা অনেক বেশি থিক, ওটা একমাত্র ভারতবর্ষই কিন্তু ওটাকে রিফাইন করতে পারে। রিফাইন করে আমরা কম দামে নিয়ে বিদেশে বিক্রি করি, ওটা আমাদেরও লাভ আছে। ইউএসএ এবং আদার্স কান্ট্রি সমস্ত জায়গাটায় আমাদের সমস্ত রাস্তা আমরা ওপেন রাখবো, আমরা কোনো একটা দেশের ওপর নির্ভরশীল হব না। পাকিস্তানের বিভিন্ন স্টুডিওগুলোতে লক্ষ্য করে দেখবেন, ওরা কিন্তু ওদের একটা হায়তবা একটা কিন্তু মানে একটা কী হচ্ছে এটা, এরকম একটা ফিলিং যে এই ভারতবর্ষে এরকম একটা অ্যাটিটিউড দেখাচ্ছে। আর আমাদের দেশ হলে তো মানে আমাদের ফিল্ড মার্শাল, আমাদের পিএম, তারপরে তো সমস্ত সমস্ত মন্ত্রীরা পায়ের কাছে লুটিয়ে পড়ে যাবে, ফুল দেওয়া হবে, রেড কার্পেট বেছানো হবে, এরকম একটা উৎসব ব্যাপার হবে। ভারতবর্ষে এত ঠান্ডা একটা জেস্চার দিল, মানে একটা অপমান করছে না, কিন্তু তেমনও দেখাচ্ছে না তুমি আমার খুব ভালো বন্ধু, যে তুমি এসেছো আমি একদম আহ্লাদিত হয়েছি, সেটা কিন্তু ভারত দেখায়নি। এটা দেখে অন্য দেশ তো আরম্ভ করে আমেরিকাও যথেষ্ট বেইজ্জতি হয়েছে, প্লাস কিন্তু স্বীকার করবে না, কারণ ট্রাম্প অলরেডি আবার বলা শুরু করেছে ভারত আমার কাছে খুব আমার প্রিয় দেশ, আমি ভারতের জন্য আছি, মোদি আমার ফেভারিট ফ্রেন্ড। আমরা সে পাত্তা দিই না, কারণ যে দিনে রাতে পাল্টি খায় তার কথা আমরা ধরি না। এরপরে নরেন্দ্র মোদী আঘাত হানলেন কালকে, সেটা হচ্ছে বড় একটা লাথি ভারতের ডিপ স্টেটের জন্য, যারা ওখানে জিমখানা ক্লাবে বসে ডিসাইড করে কিভাবে ভারতের ক্ষতি করব, নিজেদের লাভ করব। আগে ওখানে বসে প্ল্যানিং হতো ভারত কোথা থেকে আর্মস কিনবে, আর্মস ডিল হবে, ভারত কার কথায় চলবে, কোন দেশকে ফেসিলিটিস দেবে, ওখানে বসে ঠিক হতো। ওটা একটা ভারতবর্ষের ডিপ স্টেট, ভারতের জন্য ক্ষতিকর। ওখানকে উনি নরেন্দ্র মোদী বলে দিলেন 5ই জুনের মধ্যে ছেড়ে দাও জায়গা। ছাড়বে না, আমি বলে দিচ্ছি ছাড়বে না। ওরা অলরেডি কোর্টে চলে গেছে, ওরা লড়াই একটা দেবে, বিরাট ফাইট দেবে, কেন ওখানে অনেক বড় বড় মাথার লোকেরা ওখানে দাঁড়িয়ে আছে, ওখানটায় বসে থাকে। হ্যাঁ, কিছু ভালো লোকও আছে, সবসময় যে সব জায়গায় সব খারাপ এটা তো নয়, কিন্তু ম্যাক্সিমাম খারাপ, এবং তারা একটা লড়াই দেবে। কিন্তু এটা জেনে রাখুন 2027 ফেব্রুয়ারিতে লিজ খতম হচ্ছে, লিজ রিনিউ হবে না। ওখান থেকে খুব বেশি হলে 2027 ফেব্রুয়ারিতে ওনাকে ওখান থেকে উঠতে হবে। এটা নতুন ভারত, নতুন ভারতের সাথে বসতে গেলে তাদেরকে সম্মান দিতে হবে, তাদের সাথে কথা বলার সময় তোমাকে রেসপেক্ট করতে হবে, এবং তাদের শর্ত মতো তোমাকে বসতে হবে। আজকে তুমি বলে দিলে চলো ডিফেন্স প্যাক্ট সাইন করো, হবে না। আমাদের দেশে একটি ডেড ইকোনমি বলবে, আবার আমাদের দেশে তুমি বিজনেস ডিলস করার জন্য এত মরিয়া হয়ে যাবে, এতটা চলতে পারে না, এতটা ভারত মেনে নেবে না। তো তোমাকে ভারতবর্ষের লোককে রেসপেক্ট করতে হবে। আর যেসব বিরোধী দলের টুলকিট গ্যাং ভারতবর্ষে, নরেন্দ্র মোদী বিদেশে গিয়ে অপমানিত হলে আপনারা
আনন্দিত মানে উল্লাসিত হয়ে উদ্ভাব হয়ে নৃত্য করতে থাকেন, তাদের কাছে আমার অনুরোধ, তিনি দেশের প্রধানমন্ত্রী, তাকে যদি ন্যূনতম কেউ অপমান করে আপনারা জবাব দিন, আপনারা দাঁড়িয়ে যান প্রধানমন্ত্রীর পাশে। যেমন আমরা একটা বিশেষ দলকে সাপোর্ট করলেও আজকে আমাদের রাহুল 60 বছরের বৃদ্ধ, অথচ যে নিজেকে যুবা বলে, সেও যদি কোথাও অপমানিত হয় তাহলে কিন্তু আমরা তার পাশে থাকব। আজকে মমতা ব্যানার্জির নামে যদি বাংলাদেশে কুৎসা করে, আমরা সেটার পাশেও থাকবো, কেন উনি আমার দেশের নেত্রী। তারপরে উনি ওখানে তাকে রেসপেক্ট করার দায়িত্ব তোমাদের। আমাদের নিজেদের মতভেদ আমরা নিজেরা বুঝে নেব, তুমি বলার কি। তো এই অ্যাটিটিউডটা রাখতে হবে আমাদের। তো এটাই হচ্ছে কথা। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।